নমস্কার। আজকে আমরা কর্কট রাশির বিবাহিত জীবনে কি কি সমস্যা আসে এই বিষয় নিয়ে একটি আলোচনা করব। আপনি যদি একজন কর্কট রাশির পুরুষ অথবা মহিলা হন তাহলে পরে আজকের অনুষ্ঠানটি কিন্তু সম্পূর্ণ দেখুন, এবং আপনি যদি এখন অবধি বিবাহ না করে থাকেন তাহলে তো অবশ্যই দেখুন, কারণ আজকের অনুষ্ঠানটিকে দেখে অনেকটাই বুঝে নেবার চেষ্টা করুন আপনার বিবাহিত জীবনে, মানে কর্কট রাশির বিবাহিত জীবনে কোন কোন সমস্যা আসতে পারে এবং কোন কোন সমস্যা কতটা আকার ধারণ করতে পারে। তো সেইভাবে আপনাকে চলতে হবে, সেইভাবে আপনি মেন্টাল প্রিপারেশন রাখুন। কর্কট রাশি একটি অত্যন্ত শুভ রাশি। কর্কট রাশি একটি অত্যন্ত পজিটিভ রাশি, কারণ চন্দ্রের রাশি। কর্কট রাশির মধ্যে রয়েছে মায়া, মমতা, প্রেম, ভালোবাসা। এই ভালোবাসা মানে পরিবারের প্রতি ভালোবাসা, এই প্রেম মানে নিজের কাছের মানুষের প্রতি প্রেম। কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে অন্যের সেবা করা। কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে সবকিছুকে মানিয়ে নেওয়া। কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে একটু নিজের ইচ্ছা পূরণের ইচ্ছা। কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে একটু প্রত্যাশা। কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে একটু চিন্তা। কর্কট রাশির মানুষদের মধ্যে রয়েছে একটু বেশি না বুঝে উপকার করতে এগিয়ে যাওয়া। আসলে কর্কট রাশি একটা খুব ভালো রাশি। তো কর্কট রাশি ভালো রাশি এই কারণেই বলি, কারণ কর্কট রাশির মানুষরা কিন্তু পরোপকারী, মানে প্রচণ্ড পরের উপকার করতে ভালোবাসে। খুব সহজেই অন্যের দুঃখকে বুঝে তার সঙ্গে সেই রকম ব্যবহার করতে পারে। কর্কট রাশির মানুষরা কিন্তু খুব দয়ালু এবং যথেষ্ট মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে, সমস্ত সিচুয়েশনকে মানাতে পারে এরা। এদের বিবাহিত জীবনে কোন কোন সমস্যা আছে দেখুন। প্রত্যেকটি রাশি বিবাহিত জীবনে কিছু না কিছু সমস্যা আসেই, এবং যারা এখনো অবধি বিবাহ করেছে তারা তো নিশ্চয়ই কোনো না কোনো রাশির হবে। এবং আমি যে বিবাহিত জীবনের সমস্যাগুলোর কথা বলছি তার রাশি সম্পর্কে যেগুলো বলছি সেগুলোও তার রাশির, মানে তার বিবাহিত জীবনে আছে। কিন্তু জন্মছক যদি ভালো হয়, সঠিক প্রতিকার যদি তার হাতের মধ্যে থাকে, তাহলে এই সমস্যা বড় আকার ধারণ করে না, খুব সামান্যভাবেই কেটে যায়। আর যদি জন্মছক খারাপ থাকে, নেগেটিভ ট্রানজিট, অশুভ গ্রহের গোচর, অশুভ দশা যদি আপনার চলে, জন্মছকের মধ্যে একাধিক অশুভ দোষ যদি আপনার থাকে, তাহলে এই সমস্যাই কোনো না কোনো দিন অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। হ্যাঁ, আমি বলবো এই সমস্যা থেকে কীভাবে বেরোতে পারবেন, তবে সেগুলো মানতে হবে কিন্তু আপনাকে। তাহলে আগে আমরা জেনে নিই কর্কট রাশির বিবাহিত জীবনে কোন কোন ধরনের সমস্যা আছে। প্রথম যে কথাটি বলবো, দেখুন কর্কট রাশি না একটা মানে কি বলবো, দাঁড়ান, কর্কট রাশি অনেকটা আবেগপ্রবণ একটা রাশি। এরা নিজের কষ্ট সহজে প্রকাশ করতে দেয় না। আমি দেখেছি কর্কট রাশির মুখটা কিন্তু গুরুগম্ভীর মুখ, কিন্তু এদের মনটা খুব সরল, সেই কাঁকড়ার মতো। আমি একটা অনুষ্ঠান করেছিলাম না, কাঁকড়ার উপরের অংশটা যতটা কঠিন ততটা কিন্তু কাঁকড়ার ভেতরের মাংসটা অত্যন্ত নরম। তো এরকম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি বহু দুঃখকে নিজের মনের মধ্যে চেপে রেখেও এরা সংসার জীবনে চলে। তবে দীর্ঘদিন কিছু অভিমান জমতে 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 একটা সময় কর্কট রাশি কিন্তু সংসারের থেকে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা করে। এরকম দেখা গেছে অনেক ক্ষেত্রে। কর্কট রাশির মানুষদের মধ্যে এই এত অভিমান জমতে 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 দূরত্ব তৈরি করলো, তার তো কারণ আছে কিছু। তাহলে এই কারণগুলোই হচ্ছে এদের সমস্যা। এটা হচ্ছে কি, এরা না অনেক সময় দেখা গেছে এদের হাজবেন্ডকে এরা যতটা পরিমাণে ভালোবাসা দেয়, এদের হাজবেন্ড বা এদের পার্টনাররা, হাজবেন্ড বলবো না, পার্টনার, এটা আপনি কর্কট রাশির পুরুষ হতে পারেন না মহিলা হতে পারেন, আপনার পার্টনাররা না সেই ভালোবাসাটাকে কোনো দামই দেয় না। মানে কর্কট রাশির পুরুষ অথবা মহিলা এরা তাদের পার্টনারের জন্য যতটা স্যাক্রিফাইস, যতটা ভালোবাসা, যতটা ভাবে, এদের পার্টনাররা সেই পরিমাণে দামই দেয় না কোনো। এটা কর্কট রাশির একটি দুঃখ। এই দুঃখ থেকে তৈরি হয় একটা অভিমান। কর্কট রাশি শ্বশুরবাড়ির জন্য না প্রাণপাত করে খাটে, বিশেষ করে কর্কট রাশির মহিলারা শ্বশুরবাড়ির জন্য প্রাণপাত করে খাটে। শ্বশুরবাড়ির মানুষদের প্রত্যেকটি মানুষের কথা চিন্তা করে,
প্রত্যেকটি মানুষের ভালো মন্দকে চিন্তা করে এগোবার চেষ্টা করে, এর জন্য অনেক স্যাক্রিফাইসও রয়েছে এদের। কিন্তু এদের শ্বশুরবাড়ির লোকজনরা না এদেরকে ডমিনেট করে। এদের শ্বশুরবাড়ির লোকজনরা না এদের মুখের উপর বলে যে তুমি কি করেছো। তখন কর্কট রাশির মনে খুব দুঃখ পায়, আঘাত পায়। এই আঘাত থেকে তৈরি হয় অভিমান। কর্কট রাশির বিবাহিত জীবনে দেখা গেছে যে এদের পার্টনারকে যত এরা কাছে রাখতে চায়, এদের পার্টনারের সঙ্গে কথা বলতে চায়, গল্প করতে চায়, এদের পার্টনারদের সঙ্গে সময় কাটাতে চায়, ততই না এদের পার্টনাররা এদেরকে দূরে সরিয়ে দেয়। বলে কি আমার এখন টাইম নেই, আমি তোমার সঙ্গে এত কথা বলে সময় নষ্ট করবো না, আমরা বিভিন্ন কথা। এতেও তৈরি হয় এদের দুঃখ, দুঃখ থেকে তৈরি হয় অভিমান। কর্কট রাশির মানুষরা অনেক সময় দেখা যায় যে এই প্রবলেমগুলো হচ্ছে, এই প্রবলেমগুলোকে নিয়ে তো একটা দুঃখ কর্কট রাশির মনের মধ্যে। আবার কর্কট রাশি যখন নিজের বাড়ির মধ্যে এই কথাগুলো বলছে, তখন এদের বাড়ির বিভিন্ন লোকজনরা আবার এদেরকে বলে ছেড়ে দে, ওর সঙ্গে থেকে কী লাভ, ছাড়, ওখান থেকে বেরিয়ে, ওদের সঙ্গে থাকতে হবে না। এটাও কিন্তু কর্কট রাশির মনের মধ্যে একটা অন্যরকম সাহস তৈরি করে দেয় এবং এখান থেকেও একটা ডিভোর্সের ভাবধারা তৈরি হয়ে যায়। দেখা যায় কর্কট রাশির পার্টনারটা না মুডিয়ালি হয়। এই ভালোবাসলো একটুখানি, একটু ভালো ভালো কথা বললো, এই আবার একটু পরে পাত্তাই দিচ্ছে না। কর্কট রাশি এই বিষয়টা প্রচণ্ড বিরক্ত হয় এবং এই বিষয়টা থেকেও কর্কট রাশির মধ্যে একটা দুঃখ, দুঃখ থেকে অভিমান। কর্কট রাশি অনেক আশা প্রত্যাশা করে নিজের পার্টনারের কাছে ভালোবেসে যখন কিছু চায়, খুব সামান্য, কর্কট রাশির চাহিদা খুব বড় নেই, খুব সামান্য কিছু চায়, আর কর্কট রাশির পার্টনার সেই কথাটাকে ফু মেরে উড়িয়ে দিয়ে কর্কট রাশির মনে আঘাত দিয়ে একটা কথা এমন বলে দেয়, যেই আঘাত কর্কট রাশি, আঘাতটা কিন্তু কর্কট রাশিকে একদিন অভিমানের মধ্যে ফেলে দেয়। আর এই অভিমান জমতে 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 একদিন না একদিন এই অভিমান বাস্ট করে এই অভিমান। এবং তখন কর্কট রাশি উত্তেজিত হয়ে, গরম হয়ে, চোখের জল ফেলতে ফেলতে বলে যে তোমার জন্য আমি কি করিনি, তোমাদের জন্য আমি কি করিনি, তোমাদের জন্য আমার স্যাক্রিফাইস তোমরা দেখেছো, কত রকম ঝড়ঝাপটাকে আমি সামলিয়ে যাতে তোমাদের উপরে কোনো সমস্যা না আসে তার জন্য লড়াই করে গেছি। আর তার বদলে তোমরা আমাকে কি দিলে? শুধু অপমান, শুধু ডমিনেটিং মেন্টালিটি, শুধুমাত্র খারাপ কথা, কোনো সময় গালিগালাজ। এইটা কিন্তু কর্কট রাশির বিবাহিত জীবনে আসে। কর্কট রাশি তার পার্টনারের জন্য সব প্রচুর স্যাক্রিফাইস করে, কিন্তু এদের পার্টনাররা বলে এদেরকে তোর কি করেছে, ওরকম সবাই করে। এত সহজ কথা? হ্যাঁ, এইগুলো কর্কট রাশির জীবনে আসে। যদি আপনি কর্কট রাশির কোনো মহিলা হন, বিশেষ করে কর্কট রাশির মানুষ হন, আপনার বিবাহিত জীবনেও দেখবেন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো মিলবে আপনার বিবাহিত জীবনের সাথে, কারণ এরকমই হয়। এবার এই প্রবলেমগুলো থেকে ধিক্কার পেতে পেতে, দুঃখ পেতে পেতে একটা মেয়ে নানান দুঃখের সম্মুখীন হয়ে, অপমানিত হয়ে, ক্লান্ত হয়ে একদিন ভাবে আমার এখানে থাকা উচিত হবে না। যার জন্য এত করলাম, যাকে আমি এত ভালোবাসলাম, যার জন্য আমার জীবনের এত স্যাক্রিফাইস, যার জন্য আমি নিজের বাবা মায়ের সঙ্গে লড়াই করে ফেললাম, ঠিক আছে, তাদেরকে খারাপ বলে দিলাম এর জন্য, আর সেই মানুষটাই আমাকে ডমিনেট করছে, আমাকে অপমান করছে, আমাকে গালিগালাজ দিচ্ছে, আমাকে বাজে বাজে টোন মারছে। আমি এরকম জায়গায় থাকতে পারবো না। বহুভাবে ক্লান্ত হয়ে অনেক সময়, সব ক্ষেত্রে বলছি না, অনেক সময় কর্কট রাশি ডিভোর্সের সিদ্ধান্ত নেয়। এখানে আমি আর থাকতে পারবো না, আমি একা যত পারি কষ্ট সহ্য করে নেব, একাই থাকবো, কিন্তু এইখানের বারবার অপমানিত হয়ে আমি থাকবো না। আর এই প্রবলেমগুলো কর্কট রাশির জীবনে আসে। যেই কর্কট রাশির বিবাহিত জীবনের সমস্যা এসছে, ডিভোর্স হয়ে গেছে, তার কাছে চলে যান একবার, তাকে আমার অনুষ্ঠানটাকে একবার দেখিয়ে দিন, দেখিয়ে বলুন ইনি যে কথাগুলো বলছেন এই কথাগুলোকে ঠিক তিনি বলতে বাধ্য হবেন যে তার বিবাহিত জীবনে ডিভোর্স হয়েছে, আমার কথাগুলোতে তার মধ্যে রয়েছে, এই কথাগুলোর কারণেই তার বিবাহিত জীবনে ডিভোর্স হয়েছে। তাহলে এই সমস্যাগুলো আসে। তাহলে এটা কম বেশি প্রত্যেক কর্কট রাশির বিবাহিত জীবনেই আসে। কিন্তু যেই কর্কট রাশির জন্মছক ভালো, যেই কর্কট রাশির পজিটিভ দশা চলছে, যেই কর্কট রাশির পজিটিভ ট্রানজিট চলছে,
তার বিবাহিত জীবনে সমস্যা দেয় না, এটাকে তবুও গুছিয়ে গুছিয়ে ম্যানেজ করে নেয়। আর যার খারাপ ট্রানজিট, যার অশুভ গ্রহের দশা, যার জন্মছকের মধ্যে অশুভ অশুভ দোষ হয়ে রয়েছে, সে পারবে না। যত বড় খিলাড়ি হোক, আমি অনেক খিলাড়িকে দেখে নিয়েছি, জন্মছকের আগে কোনো খেলা চলে না। যে বলুন না ও আমি ঠিক সহ্য করে নেবো, পারবেই না। আপনি যত আমার একটা স্টুডেন্ট আছে, তো একটা উদাহরণ দিয়েছি। আমার একটা স্টুডেন্ট আছে, প্রচণ্ড চালাক চতুর ছেলে, প্রচুর স্ট্রাগল করে যাই হোক এখানে এসছে, সব রকম মানে অনেক নিম্ন জায়গা থেকে উঠেছে, তাই প্রচণ্ড স্ট্রাগলকে চেনে। তো স্ট্রাগল করে উঠেছে, তো সে এখন বিয়ে করতে যাচ্ছে এবং তার বিবাহের জায়গাটা খুব খারাপ হয়ে রয়েছে। তো আমি বললাম যে দেখো, তোমার বিবাহের জায়গাটা তো খারাপ হয়ে রয়েছে, তো তুমি যেই মেয়েটার সঙ্গে বিয়ে করছো তার কিন্তু অবশ্যই জন্মছকটাকে নিয়ে জটক বিচার করে নেবে। তো সে আমাকে বললো যে স্যার, ঝামেলা যত কিছুই আসুক আমি ম্যানেজ করে নেবো, কারণ আমি তো ঝামেলা থেকেই বড় হয়েছি। আমি বললাম একটা কথা, যে গ্রহরাও জানে তুমি কোন ঝামেলা থেকে বড় হয়েছো, তার বাইরে গিয়ে তোমাকে ঝামেলা দেবে, যেই ঝামেলার সঙ্গে তুমি একদম অপরিচিত, আর দিয়ে ওই ঝামেলাটা যাতে তুমি লড়াই করতে না পেরে হেরে যাও, এটাই কিন্তু গ্রহরা চাইবে। তবেই তো গ্রহটা প্রমাণ করবে যে হ্যাঁ আমি ঠিক। গ্রহ ওখানে বসে রয়েছে ঝামেলা দেওয়ার জন্য। ও আপনাকে এমন ঝামেলা দেবে যে আপনি ঝামেলা ফট করে কাটিয়ে ফেলবেন, তাহলে ও আর কিসের ঝামেলা দেবে? ও আপনাকে এমন ঝামেলা দেবে যেই ঝামেলা থেকে আপনি কাটাতে পারবেন না। তবেই তো হবে ওই গ্রহটা প্রমাণ করবে না যে হ্যাঁ আমি এখানে বসে ঝামেলা দিয়েছি। তা এরকমই হয় অবস্থা। কর্কট রাশির জন্মছক যদি খারাপ হয়, তারা এমন ঝামেলার মধ্যে ফেঁসে যায়, অনেক চালাক চতুর ছেলেও পারে না, হেরে যায়। তাই কিছু নিয়মকে মানতে হবে আপনাকে। নয় আপনার জন্মছকের সঠিক প্রতিকার করুন, এটা কোনো বড় কথা বলছি না, মানে কোনো আপনাকে করার চেষ্টা করছি না যে প্রতিকার করুন, হ্যাঁ প্রতিকার বেচার কথা বলছি না। নয় প্রতিকার করুন, তাহলে অনেক দোষ শান্ত হয়ে যায় অটোমেটিক্যালি, অনেক গ্রহ প্রতিকার হয়ে যায়, ঠিক হয়ে যায়। আর নচেত কয়েকটি নিয়মকে মানুন। নিজের অনুভূতিকে খোলামেলাভাবে নিজের হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করুন। পুরনো কষ্ট সবসময় ভুলে থাকার চেষ্টা করুন, কারণ কর্কট রাশির মানুষরা কিন্তু পুরনো দিনের ঝামেলাকে মনে করে আবার একটা নতুন ঝামেলার মধ্যে ফেঁসে যায় অনেক সময়। এটা কিন্তু ঠিক করতে হবে। কর্কট রাশির পার্টনার যেন কর্কট রাশির প্রতি কোনো সন্দেহ না করে, এটাকেও খেয়াল রাখতে হবে। আর যদি পারেন প্রতিদিন নিজের ঘরের মধ্যে বসে নিজের পার্টনারের সাথে 1 ঘন্টা খোলামেলাভাবে কথা বলুন। চা খেতে খেতে অনেক সময় হয় না, টেবিলে বসে সামনাসামনি খোলামেলা কথা বলছি, এরকম কথা বলুন। বা নিজের পার্টনারের সাথে সপ্তাহে 1 দিন একটু কোথাও থেকে ঘুরে আসুন কাছাকাছি, দুজনে মিলে, আর কেউ যাবেন না, দুজনে। এগুলো যদি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বিবাহিত জীবনের মধ্যে পজিটিভ ইফেক্ট ফেলবেই। আর যতটা পারবেন আপনি যদি কর্কট রাশির পুরুষ হন বা মহিলা হন, বিশেষ করে শ্বশুরবাড়ির লোকের কথাকে অতটা গুরুত্ব দেবেন না, ঠিক আছে? মানে ভালো কথাগুলোকে অবশ্যই মানবেন, কিন্তু শ্বশুরবাড়ির দিক থেকে প্রবলেম আসে, তো এই জায়গাটার দিকে অতটা মাইন্ড নিয়ে যাবেন না, তাহলে আপনি দেখবেন বিবাহিত জীবনে বড় সমস্যা আসবে না। তবে এই সমস্যাগুলো আসে। এবারে আপনি বুদ্ধিমান, আপনি বড় হয়েছেন, আপনারও এক সময় বিয়ে হবে, তো আপনি এই সমস্যাগুলো কীভাবে ট্যাকেল করবেন আপনি আগে থাকতেই ভেবে নিন। আর যদি জন্মছকের মধ্যে অনেক অশুভ দোষ থাকে, নেগেটিভ ট্রানজিট, নেগেটিভ দশা চলে, তাহলে সঠিক প্রতিকার করিয়ে বিবাহ করুন, তাহলে খুব সমস্যার মধ্যে পড়বেন না। নচেত একটুখানি সমস্যা রয়েছে। নমস্কার, ভালো থাকবেন।